গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 19th জানুয়ারি 2025 এর কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তোমাদের এটা আপকামিং উইকের শিডিউল, সোমবার থেকে রবিবার পর্যন্ত আবারও তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর শিডিউল। তো তোমাদের ডাব্লিউবিপি এখানে 7টা 8টা ক্লাস এই সপ্তাহে, রেলওয়ের জন্য থাকছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ক্লাস, এবং তোমাদের ডাব্লিউবিসিএস এর জন্য স্পেশালি প্রিভিয়াস ইয়ারগুলো আপাতত করানো হচ্ছে, সেগুলোও রয়েছে। তোমাদের ইংরাজি ক্লাস যেরকম জিডি চলছে সেরকম কেস স্টাডিতে চলছে, এবং ম্যাথেরও তোমাদের 5টা ক্লাস আর রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো টেলিগ্রামে আমি শেয়ার করে দিয়েছি রুটিনটা। যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে নাও, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নাও। তার কারণ ইউটিউব থেকে কখনো কখনো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছয় না, সেগুলো তোমাদের টেলিগ্রাম থেকেও তোমরা জানতে পারবে। এবং এই প্রত্যেকটা লাইভ ক্লাসে, ফ্রি ক্লাসে তোমরা ইউটিউবে আমাদের সাথে যোগদান করতে পারবে। পিডিএফ, মক টেস্ট, নোটস, জব নিউজ, কোর্সেস এবং ডাউট তোমার ক্লিয়ার করার জন্য আমাদের অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেখানে একটা জায়গায় তোমরা সব কিছু পাবে। এটা গুগল প্লে থেকেও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, অবশ্যই কি ওখান থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিও সবাই। আর একটা কথা, পিএসসি ক্লার্কশিপের মেন ডেসক্রিপটিভ যে ব্যাচ, এখানে তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত স্পেশাল একটা অফার রয়েছে। অনলি 599 রুপিসে তোমরা পুরোপুরি এটার অ্যাক্সেস পেয়ে যাবে যদি এখনই জয়েন করো 31 আগে। বাংলা আর ইংরাজি তোমাদের এখানে চ্যাপ্টার টপিক ধরে ধরে ক্লাস, এবং তার সাথে সাথে তোমাদের পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ক্লার্কশিপ মেইন ব্যাচে। আরও ডিটেলস জানার দরকার থাকলে তোমরা এই নাম্বারে গিয়ে যোগাযোগ করে নাও সবাই। আর পেইড কোর্সে তোমাদের অলরেডি ক্লাস রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারবে। তো আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2024 সালে ডিসেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে ডিসেম্বর মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? জসপ্রীত বুমরা। দেখো, জসবীর সিং বুমরা গুজরাতের আমেদাবাদে জন্মগ্রহণকারী একজন উদীয়মান ভারতীয় ক্রিকেটার। ডাকনাম জসপি। 23 জানুয়ারি 2016 তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এনার প্রথম অভিষেক হয়েছিল। আইসিসি পুরুষদের এর আগের মাসের খেলোয়াড়গুলো যেরকম প্রত্যেক মাসে তোমাদের আমি একবার করে বলি, দেখে নাও। জানুয়ারি 2024 সামার জোসেফ হয়েছিল ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মুহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 কুদাকেশ মতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 দুনিত নেতমিকা ওয়েল্লাগে ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2024 নোমান আলী ফ্রম পাকিস্তান। আর নভেম্বর 2024 হারিস রাউ ফ্রম পাকিস্তান। আর 2024 সালের ডিসেম্বরে মাসের আইসিসি মহিলাদের সেরা ক্রিকেটার কে হয়েছেন? মহিলাদের সেরা ক্রিকেটার হয়েছেন কে? অ্যানাবেল সাদারল্যান্ড। অ্যানাবেল সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার একজন অলরাউন্ডার। টেস্টে অভিষেক হয়েছিল 2021 ভারতের বিরুদ্ধে। শেষ টেস্ট 15 ফেব্রুয়ারি 2024 দক্ষিণ আফ্রিকার সাথে খেলেছিলেন ইনি। ওডিআই এ অভিষেক হয়েছিল 2020 নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর আইসিসির প্রতিষ্ঠা সাল হচ্ছে 1909 15 জুন। আইসিসির চেয়ারম্যান জয় শাহ, আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস, আর আইসিসির হেডকোয়ার্টার রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আর আগের মাসের মহিলাদের সেরা খেলোয়াড় কারা কারা হয়েছিল আইসিসির? জানুয়ারি 2024 অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আথাপাতু ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 চামারি আথাপাতু ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 হর্ষিতা সমর বিক্রমা ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 ট্যামি বিউমন্ট ফ্রম বিউমন্ট। আর অক্টোবর 2024 আমেলিয়া সাল্টকের ফ্রম নিউজিল্যান্ড। আর নভেম্বর 2024 ড্যানি ওয়াট হজ ফ্রম ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, এটা হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ডেডিকেটেড একটা ব্যাচ, যেখানে তোমাদের সম্পূর্ণ এনসিইআরটি সিলেবাস কভার করা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, উল্লেন মক টেস্ট এবং তার সাথে পিওয়াইকিউ, যেগুলো তোমাদের সাথে আলোচনা হচ্ছে এনটিপিসি বা গ্রুপ ডি, সেগুলোও পাবে। এবং এখানে তোমাদের
31 জানুয়ারি পর্যন্ত স্পেশাল একটা অফার রয়েছে। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করে 31 জানুয়ারির মধ্যে তোমরা যদি এটাতে জয়েন করতে পারো, 1 বছরের ভ্যালিডিটি আর ওয়ান টাইম পেমেন্টে তোমরা এই বুলেট ব্যাচটাতে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য অবশ্যই যোগাযোগ করে নিও। কীরকম ক্লাস হচ্ছে, কীরকম পিডিএফ তোমরা পাবে, এটার জন্য আমাদের পেইড কোর্সে গিয়ে চেক করতে পারো তোমরা। এটা ছাড়াও এসএসসির জন্য যারা টার্গেট করছো, তারা জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য একই রকমভাবে এনসিইআরটি কনসেপচুয়াল সব কটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস, তার পিডিএফ, তার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলোর জন্য তোমরা অবশ্যই প্রাপ্তি ব্যাচে জয়েন করে নিও। আর এসএসসি রেলওয়ে যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কম্বো ব্যাচের অপশন রয়েছে। অনেকটাই অ্যাডভান্টেজ তোমাদের এখানে হয়ে যাবে। প্রত্যেকটাই ওয়ান টাইম পেমেন্ট এবং 1 বছরের ভ্যালিডিটি। পরিবর্তন ব্যাচ কোর্সটা ডাব্লিউবিপি এবং কেপি, এসআই এবং কনস্টেবলের যে কোনো পরীক্ষার জন্য। বিশদে জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর এগুলো সব করা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, ফুল লেন্থ এবং পিওয়াইকিউ এগুলো রয়েছে। আর নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোন রাজ্যে মকর সংক্রান্তি সুগ্গি হাব্বা মকর সংক্রান্তি সুগ্গি হাব্বা হিসাবে পালিত হয়? অর্থাৎ সুগ্গি হাব্বাটা কর্ণাটকে মকর সংক্রান্তির সময় পালন করা হয়। আমরা আগের দিনও দুটো স্টেটের এরকম দেখেছি। কর্ণাটকে মকর সংক্রান্তি সুগি হাব্বা নামে পরিচিত। এই উৎসবটা ফসল কাটার ঋতু এবং সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে নির্দেশ করে, যেটা মকর সংক্রান্তি করে থাকে। স্থানীয় মানুষ, মানে ওখানকার স্থানীয় মানুষ, সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে তিল, গুড়, নারকেল এবং চীনাবাদাম দিয়ে তৈরি ইয়েলু বেলা নামে একটা বিশেষ মিশ্রণ বানায় এবং সেটা বিতরণ করে। ষাঁড়ের দৌড়, ঘুড়ি ওড়ানো, অগ্নি সংযোগকে, অ্যাকচুয়ালি আগুন সংযোগ, যেটা অগ্নি সংযোগ, এগুলোকে ঘিরে সংক্রান্তি উদযাপন কর্ণাটকের এই উৎসবের সাথে যুক্ত ঐতিহ্যবাহী কিছু রীতি। তারপরে মকর বিলাক্কু হলো একটি বাৎসরিক উৎসব, যেটা মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। নিচের কোন রাজ্যে হয়? মকর বিলাক্কু এটা কোথায় হয়? এটা হয় তোমার কেরালাতে। মকর বিলাক্কু কেরালার শবরীমালা আয়াপ্পা মন্দিরে মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব। 14 জানুয়ারি 2025 পালিত হয়। মকর জ্যোতি একটা নক্ষত্র, যেটা মকর সংক্রান্তিতে আকাশে আবির্ভূত হয়, যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে চলে যায়। আর এই বছরে 14 জানুয়ারি মালায়ালাম মাস মকরমের প্রথম দিন। ওনাম এটা কেরালার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব। অনেকে ধুমধাম এবং উৎসাহের সহিত এটাকে পালন করে। এটাকে নবান্নের উৎসবই বলা হয়। তারপরে প্লাস্টিক মুক্ত অনুষ্ঠানের প্রচারের জন্য ওয়ান প্লেট ওয়ান ব্যাগ অভিযানটা কোথায় শুরু হয়েছে? এই অভিযান শুরু হয়েছে কোথায়? প্রয়াগরাজে স্টার্ট হয়েছে, যেখানে কুম্ভ মেলা হচ্ছে। পরিবেশ বান্ধব অনুশীলনের প্রচারের দিকে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ এটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহাকুম্ভ 2025 ওয়ান প্লেট ওয়ান ব্যাগ প্রচার অভিযান চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বের বৃহত্তম ধর্মীয় মণ্ডলীকে উৎসাহিত করে প্লাস্টিক মুক্ত করা। প্লাস্টিকের বিকল্পের পরিবর্তে কাপড়ের ব্যাগ, স্টিলের প্লেট এবং গ্লাসের ব্যবহার করা। নেক্সট, কোন মহাকাশ সংস্থা ক্রপস 1 মিশনের অধীনে মহাকাশে ব্ল্যাক আইড মটরশুঁটির বীজ সফলভাবে অঙ্কুরিত করেছে? দেখো, মহাকাশে এটা করেছে ইসরো। 30 ডিসেম্বর PSLV-C60 রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সাথে 8টা বরবটি কলাইয়ের বীজ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। তো এই বীজগুলো সফলভাবে অঙ্কুরিত হয়েছে। ক্রপস হচ্ছে একটা পরীক্ষামূলক মডিউল, যেটা ইসরো দ্বারা তৈরি করা হয়েছে। মাইক্রোগ্র্যাভিটির অধীনে মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হতে পারে সেটা অধ্যয়ন করার জন্য, সেটা স্টাডি করার জন্য এটা করা হয়েছিল। মহাকাশে গাছপালা বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যেটাগুলোর মধ্যে হচ্ছে হাইড্রোপনিক্স, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। মাটি ছাড়াই গাছপালা বৃদ্ধি পায় একটা পুষ্টি সমৃদ্ধ তরল দ্রবণ ব্যবহার করে, সেটা হচ্ছে হাইড্রোপনিক্সে হয়। অ্যারোপনিক্সে কি হয়? গাছপালা ন্যূনতম জল ব্যবহার করে বাতাসে বৃদ্ধি পায়, বাতাস থেকে পুষ্টি শোষণ করে। আর মাটির মতো একটা মাধ্যম, কিছু গাছপালা মাটির মতো পদার্থে জন্মায়, যেটা গঠন আর পুষ্টি মানে সেখান থেকে প্রদান করে যেটাকে আর কি। তো এই পদ্ধতিগুলোর সাহায্যে মহাকাশে গাছপালা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে সম্প্রতি উদ্বোধন করা জাতীয় মানসিক স্বাস্থ্য পুনর্বাসন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এটা তোমার রয়েছে কোথায়? শেহরে। মধ্যপ্রদেশের শেহরে জাতীয় মানসিক স্বাস্থ্য পুনর্বাসন প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় আর ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেশ জুড়ে মানসিক স্বাস্থ্য পুনর্বাসন আর দিব্যাঙ্গজনদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পটা 127 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং 25 একর জমি জুড়ে বিস্তৃত। দিব্যাঙ্গজন ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বোঝায়। এই শব্দটা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিকে জোর দেয়।
হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলের হাট্টি উপজাতিদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব কোনটা? আবারও একটা উৎসব, এটাকে বলা হয় বোদা উৎসব, যেটা হিমাচল প্রদেশের ট্রান্স তোমার হচ্ছে গিরি রিজিয়নের সব থেকে বড় বার্ষিক উৎসব। হাট্টি উপজাতিরা করে থাকে এরা, মূলত হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলে। উত্তরাখণ্ডের জৌনসার পাওয়ার তাদের কৃষি জীবিকার ঐতিহ্যবাহী বাজারের জন্য পরিচিত। আর এই সম্প্রদায়টিকে 2023 সালে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলে বসবাসকারী হাট্টি উপজাতি যারা আছে তাদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব প্রাণবন্ত বোদা তিওহার। স্থানীয়ভাবে মাঘোকো তিওহার নামেও এটা পরিচিত। আর হাট্টিরা তাদের ঐতিহ্যবাহী পেশা থেকে তাদের নামটা পেয়েছে। শস্য, শাকসবজি, মাংস, উল ছোট ছোট বাজারে বিক্রি করে, যাকে হাট বলা হয়। হাটি পুরুষরা আনুষ্ঠানিক অনুষ্ঠানে একটা স্বতন্ত্র সাদা হেডড্রেস পরে। তারপরে কমনওয়েলথ দেশগুলোর সংসদের স্পিকার এবং সভাপতিত্বকারী কর্মকর্তাদের 28তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো, এটা অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। 2026 সালে ভারত কমনওয়েলথ দেশগুলোর সংসদের স্পিকার আর প্রিসাইডিং অফিসারদের 28তম সম্মেলন আয়োজন করবে। সম্প্রতি গার্নসিতে কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ স্থায়ী কমিটির বৈঠকে লোকসভার স্পিকার ওম বিড়লা এই ঘোষণা করেছেন। কমনওয়েলথ অফ নেশনস বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার 3টে দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সর্বমোট 56। সর্বশেষ সদস্য হচ্ছে টোগো। এই সংস্থার সচিবালয় লন্ডনে রয়েছে। ব্রিটেনের নেতৃত্ব দিয়ে থাকে এটা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশনস গঠিত হয়েছিল। তারপরে নিচের কোন রাজ্যে থিরুভাল্লুভার দিবস পালিত হয়েছে? থিরুভাল্লুভার দিবস পালিত হয়েছে তামিলনাড়ুতে। থিরুভাল্লুভার দিবস সাধারণত তামিলনাড়ু রাজ্যে 15ই জানুয়ারি পালিত হয়েছে। প্রখ্যাত কবি এবং দার্শনিক থিরুভাল্লুভারকে সম্মান জানাতে এই উৎসব পালিত হয়েছে। এই দিনটা তামিল সাহিত্যে তার অপরিসীম অবদান আর তার প্রচারিত নৈতিক মূল্যবোধকে স্মরণ করার জন্য নিবেদিত। এটা পোঙ্গল উদযাপনের একটা অংশ। নেক্সট, ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্টার্ট আপ ডে এটা পালন করা হয় 16 জানুয়ারি। ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে সম্মান আর প্রচার করার জন্য প্রতি বছর 16ই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালিত হয়। দেশে আসন্ন ব্যবস্থার প্রচার করতে আর ব্যবসার কাজে উৎসাহ তৈরি করার উদ্দেশ্যে পালিত হলো এই দিনটা। তারপরে কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে? দেখো, মাঘী মেলা এটা পাঞ্জাবে পালিত হচ্ছে। পাঞ্জাবের মুক্তসর সাহেবে 14ই জানুয়ারি থেকে মাঘী মেলা উদযাপিত হচ্ছে। শিখদের জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। নানকশাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে বা মাঘ মাসে পবিত্র শহর শ্রী মুক্তসর সাহেব মাঘী মেলা অনুষ্ঠিত হয়। 1705 সালে কিদরানার যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত 400 জন শিখ যোদ্ধার স্মরণে বহু শতাব্দী ধরে পাঞ্জাবের শ্রী মুক্তসর সাহিব শহরে মাঘী মেলা উদযাপিত হয়ে আছে। আর এই যুদ্ধের পরেই খিদরানার নাম হয়েছিল মুক্তসর বাপুল। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব আমরা। কাইজারি হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। জ্যাব কথাটা হচ্ছে তোমার বক্সিং এর সাথে যুক্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কাতারের রাজধানী কি এবং ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম। আর 16 জানুয়ারি হোমওয়ার্কের অ্যান্সার কি ছিল? মানবদেহে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? যার উত্তর হয়ে যাবে 3টে। আর নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দুদাবেদা। এরপর আগের দিনের কোয়েশ্চেন্সগুলো আমরা একবার রিভিশন করে নেবো, কুইক রিভিশন। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 18 জানুয়ারি 2025 কি কি ছিল? কোন দেশ 2025 সালের দ্বিতীয় আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করছে? তো এটা করছে মালয়েশিয়া। ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পোঙ্গল হিসাবে পালিত হয়? মকর সংক্রান্তি পোঙ্গল হিসাবে পালিত হয় কোথায়? তামিলনাড়ুতে। নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয়? পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয় কোথায়? অন্ধ্রপ্রদেশ। অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মেন কোন জেলায় পরশুরাম কুণ্ড মেলা 2025 উদ্বোধন করেছিলেন? লোহিত। গাইনগাই উৎসব ফসল কাটার মরশুমের শেষের স্মরণে এবং মণিপুরে উদযাপিত হয়। মণিপুরে কোন সম্প্রদায় গাইনগাই উৎসব পালন করে? এটা করে কাবুই বা রংমেই নাগা। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করেছে কোন দেশ?
ভারত। আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ নির্মিত হয়েছে কোথায়? জম্মু ও কাশ্মীর। মিডল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21st সেঞ্চুরি এই বইটার লেখককে? মনীষা পান্ডে। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এর কততম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসম চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 150তম। ওয়েব ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সর এএসআইসি চিপ তৈরির জন্য সিডট কোন কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? আইআইটি জম্মু এবং আইআইটি মান্ডি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।